গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন ইয়ার ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানেই আছেন সুস্থ আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘর আমার এরকম দেখতে একদমই ভালো লাগে না, কিন্তু কালকে অনেক রাত হয়ে গেছিলো, ওই জন্য আর সমস্ত পরিষ্কার করা, কিন্তু বেসিনে বাসন আছে অনেকগুলো। আর আমার মেয়েকে দেখেছেন টিফিন দিয়েছি কী করেছে দাঁড়ান। রোজ বলে মা টিফিন করে দাও, টিফিন করে দাও, আর টিফিন করে দিলেই না খেয়ে চলে আসে। আপনারাই বলুন, এরকম যদি খাবার নষ্ট করে তাহলে কি মাথাটাই না গরম হয়। ও তো ছোটো নয়, বড় হয়েছে, তারপরেও যদি এরকম খাবার নষ্ট করে কি আর বলবো। আর এমনিতে তো সকালবেলা উঠেই রান্নাঘরে এই অবস্থা দেখে মনটা একদমই খারাপ হয়ে গেছিলো। তার কারণ রান্নাঘরটা আমরা যারা হাউস ওয়াইফ সব থেকে পছন্দের এবং শান্তির জায়গাটাই হচ্ছে রান্নাঘর, কেন এইখানেই আমাদের সারাটা দিনের ম্যাক্সিমাম সময়টাই কিন্তু কেটে যায়। তো সমস্ত কিছু বাসন মেজে গ্যাস মুছে তরকারির বাটিগুলো খালি করে তারপরে আমি চা বসিয়েছি, একটু চা খাবো। চা খেয়ে জামা কাপড় কাচতে হবে, কেন প্রচুর জামা কাপড় ভেজানো রয়েছে। সমস্ত জামা কাপড়গুলো কেচে নিলে পরপর স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলো কর্ম করে নিলে না আর অত সমস্যা হয় না। আজকে ভাতে একটু পেঁপে সিদ্ধ দেব, আর সজনে ডাঁটা, আলু, একটু গাজর, বেগুন, বড়ি এইসব দিয়ে একটু তরকারি করব। আর একটা শান্তির জায়গা হচ্ছে এই যে আমার ছোট্ট একটা বাগান, কয়েকটা জবা ফুল গাছই আছে। আগে অনেক গাছ বসিয়েছিলাম, কিন্তু ভাড়া বাড়িতে তো এত গাছপালা আমার মনে হয় ঠিক নয় বসানো। আমার বর আজকে ব্রেকফাস্টে ব্রেড আর মিষ্টি ছিল ফ্রিজে, ওই দিয়ে ব্রেকফাস্ট করেছে। আমরাও ভেবেছিলাম খাবো, কিন্তু সময়ের সাথে সাথে আর খাওয়া হয়নি। আমার বড় মেয়ে বললো যে খাবেই না আজকে কিছু। তারপর আমি ভাবলাম থাক, খিদে যখন পাচ্ছে একটু বেগুন ভেজে নিই। তাই বেগুন ভাজতে বসিয়েছিলাম, আর ওই পাশের কড়াতে আমি যে পাঁচমিশালি তরকারিটা করবো সেটার জন্য পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। তার আগে আমি বড়িটা ভেজে নিয়েছিলাম। লুচির খাবারটাও সিটি মেরে রেখেছিলাম, ওটাও একটু হলুদ দিয়ে ফোটাবো, নুন তো দিই না, মুখ থেকে বেরিয়ে গেছে আর কি, তরকারিতে দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে বলতে বলতে। ওদিকে তরকারিতে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এর মাঝেই না আমার কিন্তু গ্যাস শেষ হয়ে গেছিলো। আমি আর সেই গ্যাসটা শেষ হয়ে গেছে বুঝতেই পারছিলাম, তার কারণ কালি পড়ছিল। আর বেগুন ভাজার তেলের মধ্যে আমি নিম বেগুন করব বলে যেই বেগুনটা না দিয়েছি, অমনি গ্যাসটা পুরো বন্ধ হয়ে। তারপর আমি গ্যাস চেঞ্জ করতে আসলাম, কিন্তু আমি না কিছুতেই গ্যাসের আজকে ওটা লাগাতে পারছিলাম না, নতুন গ্যাসটা আর কি ফিট করতে পারছিলাম না। যতবারই লাগাচ্ছিলাম ততবারই কী হচ্ছিলো, ওই রেগুলেটরের ওখান দিয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছিলো। আর আমি প্রচণ্ড ভয় পাই গ্যাস বেরানোটাকে। আমি এটা ঠিক মতন একটু গ্যাস বেরালে আমি গ্যাস বন্ধ করে আর রেখে দিই, কেন দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, নিজে মরি ওদেরকে কি মারবো? ওদের জন্য কত কিছু কুসংস্কার মেনে চলি আমি। যেমন ওদের জন্মবারে নখ কাটি না, চুল কাটি না, তারপরে তেতো খাই না, মাথা ঘষি না, এইগুলো কুসংস্কার। কিন্তু তবু মনে হয় মা তো এইগুলো মানলে হয়তো ওদের ভালো হবে, না মানলে হয়তো কোনো খারাপ হবে, বা সেই দিন যদি কোনো রকম কিছু খারাপ হয় তো মনে হয় যে হয়তো এই কারণেই খারাপটা হয়েছে। মায়ের মন যেটা আর কি করে, আমরা তো মাদের মনে হয় সন্তান এবং সংসারের মঙ্গলের জন্য অনেক কুসংস্কারই আমরা মেনে নিই। তাই অগত্যা লাস্টে রেগুলেটরটা লাগাতে না পেরে ওর বাবাকে, মেয়েকে বললাম ফোন কর, তোর বাবাকে বল। তো মেয়ে ফোন করে বলল মা গ্যাসটা রেগুলেটরটা ওখানে ফিট করতে পারছে না, তো তুমি আসো, এসে লাগাও, মা ভয় পাচ্ছে। তারপরে আমি বললাম যে ততক্ষণে এটা রেগুলেটরটা অফ থাকুক, আমি আর আমার মেয়েরা ততক্ষণ বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। আমার বেগুন ভাজার খাবার কথা শুনে আমার বড় মেয়েরও খিদে পেয়ে গেল। আর যেই বড় মেয়েকে নিয়ে আমি খেতে বসেছি, অমনি আমার ছোটো মেয়ে গিয়েও হাজির। ওকে কিন্তু আমি সকালে খাবার খাইয়ে দিয়েছিলাম, আমি বুঝতেও পারিনি ও খাবে, এই জন্য আমি অল্প একটু দুজনের মতন ভাত নিয়ে গেছি। কিন্তু আমাদের যাওয়ার আগেই দেখুন বেগুন ভাজাটা যেহেতু আগে রেখে এসেছি, ও বসে আছে আর সমানে না বেগুন ভাজা তুলে তুলে ওখান দিয়ে খাচ্ছে, আর বলছে যে হেভি টেস্টি, না খেয়েই কিন্তু বলছে হেভি টেস্টি। এরপর খেয়ে দিয়ে উঠতে না উঠতে ওর বাবা চলে এসে রেগুলেটরটা লাগিয়ে দিল, গ্যাসে ফিট করে দিল। তো আমি তারপর আবার রান্নাবান্নার গ্যাসগুলো জ্বালিয়ে দিলাম, আর বেগুনটা সবে দেওয়ার সঙ্গে সঙ্গে তো গ্যাসটা চলে গেছিলো, তো সেই কারণে একটু শক্ত শক্ত হয়ে গেছিলো বেগুনটা। তারপরে আবার নুন দিয়ে
ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজেছি, তারপর নরম হয়ে গেছে। নিম বেগুনটা করবো বলে এবারে বেগুনটা ভাজা হয়ে গেছে, আর সর্ষেও বেটে রেখেছিলাম, আর আজকে সর্ষে ভেন্ডি করব। আর এই যে নিম পাতাগুলো না আমার বড় এরকম গোটা গোটাই দিই, তো গোটা গোটাই খায়। আপনারা কি গোটা গোটা খান না শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে খান? আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। জল খাওয়াটা দেখাচ্ছিলাম তার কারণ আমি এটাই বলতে চাইছিলাম যে প্রত্যেকটা মানুষের প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত। আর আমরা হাউসওয়াইফরা যেহেতু রান্নাঘরেই সময় কেটে যায়, সেহেতু রান্নাঘরে কিন্তু জলের বোতল রাখা উচিত। আর আমার মেয়ে গেছে মাছ আনতে, আমার বর বলছে আজকে মঙ্গলবার ঘরে মাছ ঢোকাবে। আর আমার মেয়ের দেখুন এক পাশ দিয়ে জামা খুলে যায়, ওর ঠিক ঠাকুমারও এরকম খুলে যেত। এদিকে রান্নাঘরের কাজকর্ম সেরে, আমি ঘরের কাজ করা হয়নি তাই ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে নিয়ে আমি মাছ কাটতে যাব। ছোট্ট ছোট্ট মাছ, আর অনেক দিন মাছ এখন কাটা হয় না, তো মাছ তো এখন আমার বর কেটেই নিয়ে আসে বাজার থেকে, তো এখন হাতের স্পিডও অনেক কমে গেছে। আর এই যে প্যাকেটটা দেখেছেন, এই প্যাকেটে আছে সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছ আমার মা আম দিয়ে টক করতো, কিন্তু নীলের উপবাসের আগে সন্তানদের মঙ্গল কামনার জন্য আমরা আমটা নীলের উপবাসের পরেই খাবো, মানে নীলের বাতি জ্বালিয়ে তারপরে। আর এই প্যাকাল মাছটা আমি বিড়ালকে দিয়ে দিয়েছিলাম, তার কারণ আমরা প্যাকাল মাছ খাই না। আপনারা হয়তো অনেকেই বলবেন যে এগুলো কুসংস্কার। হ্যাঁ, সন্তানদের মঙ্গলের জন্য কিছু কুসংস্কার তো মারা মেনেই চলে, তাই না? তার কারণ কুসংস্কার হলেও জানি কুসংস্কার, কেন মূর্খ তো একদম নই, জানি যে কুসংস্কার, কিন্তু কি করবো বলুন তো, কিছু কুসংস্কার মেনে চলতে হয়। এরপরে স্নান টান করে নিজেদের ভাত বেড়ে নিয়েছি, মেয়েদের খাওয়া হয়ে গেছে। আজকে লাঞ্চ মেনু হচ্ছে গরম ভাত, উচ্ছে বেগুন ভাজা, না উচ্ছে বেগুন না, এটা কি নিম বেগুন ভাজা, পেঁপে সিদ্ধ আর সর্ষে দিয়ে ভেন্ডি, হচ্ছে ডাঁটা কুমড়ো আলু বেগুন বড়ি দিয়ে একটা গাজর দিয়ে একটা তরকারি। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, খাওয়া দাওয়াও আমাদের সবার হয়ে গেছে। জলের বালতিটাও মেজে নিলাম। এবার আমার ছোটো মেয়েকে ঘুম পাড়াবো, এখনও উনি ঘুমাননি, আজকে দেরি করে ঘুম থেকে, আর বেলুন মুখ থেকে বের করো। তো এবার আমি ব্রাশ করব, ব্রাশ করার পরে ওকে নিয়ে একটু শোবো, আবার দেখাবে সন্ধ্যাবেলায়। কি করছো তুমি? পড়াশোনা করছি। পড়াশোনা করছো? হ্যাঁ। আরে ঠিক আছে, চলো লিখিয়ে দিই। হ্যাঁ, আমার ননাই এখন রোজ সন্ধ্যাবেলা করে পড়তে বসে, তাই তো? বড় মেয়ে আমার পড়তে চলে গেছে, ওর বাবা দিয়ে এসছে, আমি যাইনি। সন্ধ্যাবেলা করে আমারই যাওয়ার কথা, কেন ডাক্তার আমাকে হাঁটতে বলেছে, আর আমি যদি সময় পাই না, সন্ধ্যাবেলা ও অনেকটা দূরে পড়তে যায়, তাই ওকে পড়তে দিই। কিন্তু অনেক বই খাতার জন্য ভারী হয়ে গেছে ব্যাগটা, আমি আর যাইনি। সন্ধ্যাবেলা ছোটো মেয়েকে খাইয়ে ওকে পড়তে বসেছি নিয়ে। আর এইগুলো না আমরা কলেজ স্ট্রিট থেকে এনেছিলাম, এগুলো লাগানোই হচ্ছিল না, তাই ওর বাবাকে বললাম যে বোথ সাইড যে সেলো টেপগুলো হয়, ওই সেলো টেপগুলো নিয়ে এসে ওগুলো লাগাও। আর ও কিন্তু খুব আনন্দ পাচ্ছিল যে এগুলো লাগানো হচ্ছে, কিন্তু যখন পড়ানো হবে তখন কিন্তু আর আনন্দ পাবে না। পড়তে একদমই ভালোবাসে না ও। আমার বড় মেয়ে যখন ছোটো ছিল বকে তবুও পড়ানো যেত, কিন্তু একে পড়ানো যায় না। প্রচণ্ড উৎসাহ থাকে পড়বে বলে, কিন্তু পড়ার কথা বললেই ওর পেটে যন্ত্রণা হয় আর শরীর খারাপ লাগে। তো এখন রাত্রি হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তরকারিপত্র একটু কম আছে বলে ভাবলাম বেগুন ভাজা করি, বেগুন ভাজা দিয়ে মেয়েরা খুব ভালোই খায়, তাই একটু বেগুনটা কেটে নুন হলুদ একটু চিনি মাখিয়ে রেখে দিলাম, একটু পরে এটা ভাজা করব, তারপরে সবাই আমরা ডিনার করব। বেগুন ভেজে যেই না বড় মেয়েকে খেতে দিয়েছি, ও অমনি গিয়ে বসে পড়েছে। ওর দিদি বলেছে আমি দেবো না, তাই মুখটা রাগ করে বসেছিল, তারপর বললে বনু নে, তখন আবার ওর দিকে কিন্তু গেল। বেগুনের প্রতি ভালোবাসা। আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।